আমি এই প্রথম গাড়িতে মেকআপ করতে করতে যাচ্ছি। তোমরা কি কখনো গাড়িতে বসে মেকআপ করেছো? হঠাৎ করে কেন বলো তো আমাদের এত তাড়া যে গাড়িতেই মেকআপ করতে হলো? আসলে ঘুম থেকে উঠেই আমার মেয়ের প্রচুর বায়না, তার সোনা মাম্মামের মুখে প্রসাদে তাকে নিয়েই যেতে হবে। তা আমার হাতে একদম সময় ছিল না রেডি হওয়ার মতো। তার জন্য সকালবেলা উঠেই স্নান করে নিজে রেডি হয়ে, মানে রেডি হওয়ার টাইম পাইনি, রেডি হচ্ছি গাড়িতে। এই যে গলার হারটা পরছি, কানের পরেছি, মেকআপ করেছি, আর এই যে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানি। সমস্ত কিছু তো গাড়িতে বসে মেকআপ করানো সম্ভব না। আমরা প্রথমে গেছিলাম মাসির বাড়ি, ওইখান থেকে সবাই উঠেছি কিছুজন, মানে আরও যারা বাকি আছে তারা কিন্তু মাঝ রাস্তা থেকে উঠে পড়বে। আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি। আমার প্রিয় কাজরি দাস দিদিভাই বলছে, ভিডিওটা খুব সুন্দর লাগলো, তুমি এমনিতে এত মিষ্টি আর সেজে গুজে আরও সুন্দর লাগছে, ভালো থেকো। আর মন্দিরা দাস পাল দিদিভাই বলছে তুমি অপূর্ব সাজিয়েছো। আর পম্পা দেবনাথ দিদিভাই বলছে আমার মনে হচ্ছে রোজ তোমার কাছে সেজে বেরোতে পারতাম, কিন্তু সময়ের অভাবে। যাই হোক, দিদিভাই অনেক বড় একটা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো কমেন্টটা দেখে। তোমরাও এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দিয়ে আমি প্রতিদিনই ছোট্ট ছোট্ট করে ভিডিও করব। আর যারা কমেন্ট করছো তারা প্লিজ একটা ফলো করে দিয়ে যেও, তাহলে তোমাদের কমেন্টটাও কিন্তু নেক্সট আমি অবশ্যই পড়বো। আর এত গরম, এত গরমে ওকে একটা ওই জুলজুলি মতো একটা জামা পরিয়েছে, আর তার উপর এত বড় একটা ফুলের মালা। ও আর জাস্ট গরমে নিতে পারছে না, এত কান্নাকাটি করছিল। তারপরে ওকে আমি কোলে নিয়ে খালি গায়ে করে একটু আদর করছিলাম, আর তারপরে একটু হাওয়াও করছিলাম যাতে ওর একটু রিল্যাক্স ফিল হয়। আর তারপরে একটু হাওয়া দিচ্ছিল, তারপরে আবার ওকে পুজোর কাজে নিয়ে যাওয়া হয়েছে। আর আমাদের এই যে সোনা মাম্মামের বাবা, মানে আমাদের একমাত্র আপাতত জামাই, এতগুলো ননদ এখনও কেউ বিয়ে করেনি, আর এই যে একটাই বিয়ে করেছে। আর এই যে সামনে রাজপুত্র, আর কোলে রাজকন্যা আমাদের। সারাদিন মজায় মজায় খুব ভালোভাবে কাটলো। সেই ছোটোবেলায় পর্ণাকে নিয়ে গেছিলাম, আর এই যে এবারই গেলাম, ওখানে সানাই বাজছিল। আর এখানে দেখো মনে হচ্ছে ছোটোখাটো আমরা একটা পিকনিক করতে এসেছি। লুচি, তারপরে চানা নিয়ে এসেছিলো। আর এই যে পুচকি মাম্মা মামার কোলে, ওকে আমি কন্টিনিউয়াসলি হাওয়া করছিলাম। আর এই যে দুইজন জামাই আর তোমাদের দাদা গল্প করছে। তারপর আসার সময় আমরা আবার বিরিয়ানি খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি এসেছি। যারা বিরিয়ানি খায়নি তারা ওই পাশে বসে আইসক্রিম খাচ্ছিল, আর ভাতও ছিল অপশানে, যারা ভাত খেয়েছে ভাত, আর যারা বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি। তারপরে কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমার দুই মাসি, আর এদিকে সবাই যে যার স্থানে নেমে গেছে। আর আমরা পরের দিন সকালে বাড়ি এসেছি।